যদি থাকে বাপের ঋণ তো ধাড়ি ছাগল কিন, এই যে একটা প্রথা আছে যে ছাগল চাষের মাধ্যমে কি করে নিজেরা স্বনির্ভর হওয়া যায়, তার জলজান্ত উদাহরণ পুরুলিয়া জেলাতে মিঠুন হাজরা। মিঠুন হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। করোনার পরবর্তী সময়ে তার চাকরি থেকে সে অবসর নিয়ে বা কোনো কারণে চাকরি থেকে বিতাড়িত হয় এবং নিজস্ব উদ্যোগে শুধু মিঠুন নয়, মিঠুনের কাজে সহযোগিতা করে যে তার এক সুযোগ্যা সহধর্মিণী স্ত্রী কি করে ছাগল প্রতিপালনের মাধ্যমে স্বনির্ভর হওয়া যায় তার জলজান্ত উদাহরণ কিন্তু পুরুলিয়া জেলা কেন, সমগ্র ভারতবর্ষের একটা উদাহরণ হচ্ছে যে মিঠুন হাজরা। পুরুলিয়া জেলার 6টা গ্রামের বাসিন্দা, 2 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত। প্রথমে সে ছোট আকারে ছাগল ফার্ম শুরু করেছিল, 4 থেকে 5টা ছাগল। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং তার পরবর্তী ক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে পরিচয় হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী পালন দপ্তরের সহযোগিতা, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়েছে। সে প্রশিক্ষণে কি করে কৃমির ওষুধ যথাযথ সময় ব্যবহার করা যায়, রোগ জ্বালার থেকে বাঁচার জন্য পিপিআরের যে ভ্যাকসিন, সেই পিপিআরের ভ্যাকসিনের মাধ্যমে যাতে রোগের মৃত্যুর হারটা কমে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ঘাস চাষ এবং কম পয়সায় কী করে খাবার তৈরি করা হয় সে ওরিয়েন্টেড প্রশিক্ষণ নিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা এবং সর্বোপরি ওর নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব উদ্যোগ, তার সঙ্গে ও সহধর্মিণী স্ত্রীর যে সহযোগিতার মাধ্যমে আজ পুরুলিয়া জেলাতে একটা ছাগলের ফার্ম করেছে, যেখানে সে 100-র উপর ছাগল প্রতিপালন করছে। মূলত তার ছাগলের ফার্মে 3টে প্রজাতির ছাগল আছে। 1 নম্বর হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল গোট, দ্বিতীয় নম্বর আছে হচ্ছে যে সিরোহি, ছোপ ছোপ ছাগল যেটা আছে সিরোহি, এবং বারবারি। এই 3টে ছাগল আলাদা আলাদাভাবে প্রতিপালন করে। শুধু তাই নয়, তার ফার্মে 5 জন সারা বছর কাজ করে, তাদের সংসার চলে, নিজস্ব সংসারই চলে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার আত্মার বিভিন্ন স্কিমে এবং অন্যান্য সরকারি যে প্রোগ্রাম আছে তার ফার্মে রেগুলার ওয়েতে সরকারি বিভিন্ন কর্মসূচির ট্রেনিং অ্যান্ড ভিজিট প্রোগ্রাম হয়ে থাকে। ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রোগ্রামে, এমনকি কেভিকের প্রোগ্রামে বা মেলা এক্সিবিশনে ছাগল ওরিয়েন্টেড বিভিন্ন কর্মসূচিতে প্রশিক্ষণ, সরকারি দপ্তর হিসাবে সহযোগিতার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি। এবং এছাড়াও অ্যাট প্রেজেন্ট পুরুলিয়া জেলাতে একটা দৃষ্টান্ত মিঠুন হাজরা, যারা বেকার যুবক যুবতী তারা ছাগল চাষের মাধ্যমে কী করে স্বনির্ভর হতে পারে। শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়া সারাউন্ডিং বাঁকুড়া এবং অন্যান্য জেলার থেকে, বর্ধমান জেলার থেকে অনেকেই তার ফার্মে ভিজিট করে এবং তার ফার্ম ভিজিট করে তারা যথেষ্ট উদ্দীপ্ত হয়ে ছাগল প্রতিপালন কিভাবে করতে পারে বা ছাগল প্রতিপালনের মাধ্যমে কী করে সহযোগিতা পায় বা কিভাবে তারা নিজেরা স্বনির্ভর হতে পারে তার একটা জলজাত। নমস্কার, আমি মিঠুন হাজরা। আমার বাড়ি পুরুলিয়া 6টা গ্রামে, 2 নম্বর ব্লকের অন্তর্গত। আমি লকডাউনে 3টা থেকে ছাগল ফার্ম শুরু করি। 3টার পর বাড়িতে আমার ফার্ম ছিল ছোট্ট করে। বাড়িতে যখন ফার্ম ছিল তখন ওটাই 1 বছর পর মোটামুটি 20টা হয়ে দাঁড়ায়। সেই 20টাকে নিয়ে এইখানে নতুন করে একটা বড় ফার্ম বানাই। এখন আপাতত আমার 100+ ছাগল আছে, বিক্রি করেছি অনেক। তো আমার ছাগলের ক্যাপাসিটি হলো এখানে 400। তো খাবারের এখানের কিছু খাবারের চাষের অভাবে আমি এই কম 100টাই ভাবছি রাখবো। তো এটাতে আমার হেল্প করে আমার স্ত্রী। আর আমি এটা যখন শুরু করি তখন আমি ইউটিউব দেখে শুরু করেছিলাম, তারপর কেভিকে থেকে আমি কিছু সহযোগিতা পাই, ট্রেনিং পাই। তো ট্রেনিংটা নিয়ে আমি এগিয়েছি। এখন আপাতত মান্থলি মোটামুটি 25-30-এর মতো ইনকাম হয়, সব খরচ খরচা বাদ দিয়ে। তো সেটা মান্থলি তো হয় না, ওই অ্যানুয়াল হিসাবেই দেখা হয় আমাদের। এর ফার্মের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, খাবারটা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে নিজস্ব ব্যক্তিগত উদ্যোগেও নিজের মতন করে তৈরি করেছে। এই যে খাবারটা যদি দেওয়া যায় তাহলে দেখা যায় যে এর মধ্যে হচ্ছে খড়কে কুচি কুচি কেটে, তার সঙ্গে গমের ভুসি আছে, কলাই ভুসি আছে, এবং হচ্ছে একটু অল্প একটু গুড় পর্যন্ত এর সঙ্গে মিশানো আছে, যাতে হচ্ছে কি খাবারটা সুন্দরভাবে নষ্ট যেন না হয়। এবং এই যে পদ্ধতি যেটা আছে যে খাবারটা একটু উঁচু করে দেয়া, এই যে মডেল সেন্ট্রাল গোট রিসার্চ ইনস্টিটিউটের একটা মডেল, সেই মডেলটাকে যাতে খাবারটা নষ্ট না হয় তার জন্য একটু উঁচু করে ছাগলকে দেয়া এবং যাতে ছাগলের যেটা মূল যে বৈশিষ্ট্য, যা না খায় তার চেয়ে বেশি পরিমাণে নষ্ট হয়, তাহলে ছাগলের খাবার যাতে নষ্ট না হয় তার জন্য এই পদ্ধতির মাধ্যমে ছাগলকে খাবার দেওয়া হয়। জেলার উপযোগী বারবারি ছাগল অন্যান্য ব্ল্যাক বেঙ্গল গোটের তুলনায় এই ছাগলের মাংসটা একটু বেশি হয়, মোটামুটি 20 থেকে 24 কেজি ওজন হয়। ছাগলের জানি যে 55% ড্রেসিং পার্সেন্ট, 12 থেকে 14 কেজি একটা বারবারি গোট থেকে পাওয়া যায়। এবং এই জেলার যে ক্লাইমেটিক কন্ডিশন সেই সাপেক্ষে যদি আমরা প্রতিপালন করে থাকি বারবারি ছাগল কমার্শিয়াল পারপাসে, চাষি যথেষ্ট লাভবান হয়।
জেলার উপযোগী সব থেকে ভালো ব্রিড হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট, বাংলার কালো ছাগল। এটা শুধুমাত্র ছোটনাগপুর অঞ্চলেই পাওয়া যায় এবং পুরুলিয়া জেলাতে, বাঁকুড়া, বীরভূম এবং ছোটনাগপুর অঞ্চল যেটা আছে ঝাড়খণ্ডের কয়েকটি অংশে পৃথিবীর মধ্যে সব থেকে সুস্বাদু মাংস। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি না, আমি ইন জেনারেল 2 বছরে 3বার বাচ্চা পাই এবং 2, 3, 4টে একসঙ্গে বাচ্চা পাওয়া যায়। যথাযথ ঠিক টাইমে যদি দুধকে ছাড়ানো যায় তাহলে 2 বছরে 4বার পর্যন্ত বাচ্চা পাওয়া যেতে পারে এবং এর মাংস হচ্ছে সুস্বাদু মাংস এবং অতি সহজে প্রতিপালন করা যায়। মোটামুটি পুরুষ যে ছাগল ব্ল্যাক বেঙ্গল গোট এই জায়গাতে, বিশেষ করে এই অঞ্চলে পুরুলিয়া জেলাতে 16 থেকে 17 কেজির মতন ওজন হয়ে থাকে এবং তার 55% যদি মাংস যদি ধরা হয় তাহলে 17 কেজি প্রায় 8.5-9 কেজি বা 10 কেজির মতন একটা ছাগল থেকে মাংস পাওয়া যায়। বাজারে যথেষ্টই মাংসের ডিমান্ড আছে এবং চাষিরা নিজেরা চাষ করে যথেষ্টই লাভবান পেতে পারে। ছাগল সাধারণত উঁচু জায়গাতে থাকতে ভালোবাসে এবং ছোট পদ্ধতি অবলম্বন করেছে, ছোট ছোট পার্টিশনের মাধ্যমে, এবং তক্তাকে ইউজ করেছে অ্যাজ এ মাচা হিসাবে। তার কারণ হচ্ছে কি না, ছাগল ইন জেনারেল হচ্ছে উঁচু জায়গাতে থাকতে ভালোবাসে এবং ছাগল যারা ফার্ম করতে উদ্যোগী তাদের উদ্দেশ্যে তারা যদি একটু উঁচু জায়গা বা উঁচু জায়গায় যদি করা হয় তাহলে সেই জায়গাতে ছাগল রাত্রেবেলা বা সারাদিন তারা যেখানে ঘরের মধ্যে রাখা হয় সেই জায়গাতে তারা থাকতে পারবে। আমরা ইন জেনারেল বলে থাকি যে বেল ইজ দ্য হাফ অফ দ্য হার্ড, মানে পুরুষ যদি ভালো হয়ে থাকে তাহলে তার ফার্ম যথাযথভাবে ভালো হয়ে থাকে। তো এটা হচ্ছে বিটলের হচ্ছে পুরুষ প্রজাতির ছাগল এবং যদি ছাগলের ব্রিডটা বা পুরুষ যদি ভালো হয়ে থাকে তাহলে সেখান থেকে অনেক বেশি আমরা উৎপাদন পেতে পারি। এবং এই খাওয়ার যে অদ্ভুত পদ্ধতি, এটা ইনোভেটিভ টেকনোলজি, মানে উপর থেকে ঝুলিয়ে দিয়েছে এবং এই জায়গাতেই যে খাবার টাবার যেগুলো আছে, যেহেতু অপচয় না হয়, ছাগল যা না খায় তার চেয়ে অনেক বেশি অপচয় করে, তাহলে উপর থেকে ঝুলিয়ে ইনোভেটিভ টেকনোলজি এর ফার্মে এটা ব্যবহার হয়েছে। এটা হচ্ছে বারবারি প্রজাতির পুরুষ ছাগল, সুন্দর রাখার জন্য উপর থেকে ঝুলিয়ে দেওয়া আছে খাবার দেওয়ার জন্য, আর যাতে অপরিষ্কার না হয়ে থাকে এবং রাত্রেবেলা শীতের হাত থেকে বাঁচার জন্য একটা পাটা দেওয়া হয়েছে এবং বর্ষাকালের হাত থেকে বাঁচার জন্য একটা পাটার মধ্য দিয়ে ছাগল হচ্ছে যাতে দাঁড়িয়ে থাকে, যাতে মানে ছাগলের যে মলমূত্রের মাধ্যমে জায়গাটা যেন অপরিষ্কার কম হয় এবং এটাকে যদি ব্যবহার করা যায় ছোট প্রযুক্তির মাধ্যমে ছাগলের ক্ষেত্রে মৃত্যুর হারটা অনেকটা কমানো যায়। কমার্শিয়ালি যেহেতু ছাগল চাষ করেছে মিঠুন, তো ছাগল চাষের সব থেকে খাবার একটা বড় ভূমিকা, যা কষ্ট হয় তার প্রায় 50% উপরে বেশি খরচ হচ্ছে খাবার। এই জন্য নিজস্ব ছাগলের ফার্মে হচ্ছে ঘাস চাষ করেছে এবং ঘাসের কাটিং, তার সঙ্গে খড়ের যেগুলো চপ কাটার, মানে মেশিনের সাহায্যে চপ কেটে, এবং তার সঙ্গে ভুট্টার দানা এবং বিভিন্ন যে পালস, যেটা অড়হর চুনির তার দানা এবং তার সঙ্গে মিনারেল মিক্সচার এবং কিছুটা গুড় এবং বেসন মিশ্রণ করে সে হচ্ছে ছাগলকে খাবার দিয়ে থাকে। ছাগলের প্রতিপালনে সবচেয়ে মানে সবুজ গোখাদ্য একটা বড় ভূমিকা পালন করে। আমি বেশি পরিমাণে বাচ্চাও পাওয়া যায় সবুজ গোখাদ্য যদি চাষ করা যায় এবং ছাগলের মাংসটাও বেশি হয়ে থাকে। যেহেতু মিঠুন কমার্শিয়ালি ছাগল ফার্ম করে থাকে, তাহলে এই বিভিন্ন সময় উপযোগী হচ্ছে, যেমন আমরা ভুট্টার ক্ষেতে এখন দাঁড়িয়ে আছে, সে নিজে ভুট্টা চাষ করেছে এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি না, ছাগলের যেটা এক্সক্রিয়েটা, মানে হচ্ছে ছাগলের যে পায়খানা যেটা বলে থাকি, সেটা কিন্তু কিছুদিন রোদে শুকিয়ে এই জমিতে ব্যবহার করা যায়, ফলে আরো বেশি অধিক পরিমাণে উৎপাদন ছাগল থেকে সে পেয়ে থাকে আর কি। এবং